কি ব্যাপার বাবা, শ্রীকৃষ্ণ মুখ খুলতেই ভিতরে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরপাক খাচ্ছে কেন? আর যশোদা মা তো দেখে চোখ কপালে উঠে গেল। জানতে চান তো শুনুন এই দীর্ঘ হাস্যরসে ভরা কাহিনী। বৃন্দাবনে গোকুলে নন্দ যশোদার ঘরে আমাদের লালা কৃষ্ণ তো দিন রাত দুষ্টুমি করে বেড়াচ্ছেন। সকাল হলেই মাখন চুরি, দুপুর হলেই গোয়ালা গোপীদের সাথে লুকোচুরি, আর সন্ধে হলেই গরু চড়াতে গিয়ে সখাদের সাথে মাটিতে গড়াগড়ি। একদিন খেলতে খেলতে কৃষ্ণ হঠাৎ মাটির একটা ঢেলা তুলে নিয়ে মুখে পুরে দিলেন। সখারা তো দেখেই চেঁচিয়ে উঠল, অরে কানাইয়া, তুই মাটি খাচ্ছিস? এ তো বিষ খেয়ে ফেললি, মরে যাবি। বলরাম দাদা তো আরও রেগে গিয়ে বললেন, দেখ মা, এই ছোট্ট লালা আবার মাটি খেয়েছে, আমি তো বলেছিলাম ওকে একা ছাড়া যাবে না। সখারা দৌড়ে গিয়ে যশোদা মাইয়াকে ডেকে আনলো। যশোদা মা তো শুনেই ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে এলেন। লালা, লালা, তুই মাটি খেয়েছিস? ওরে বাবা, এ তো পেট ফেটে যাবে, মুখ খোল তো দেখি। কৃষ্ণ তো মিষ্টি হাসি দিয়ে মাথা নাড়লেন। মা, আমি কিচ্ছু খাইনি, এরা সব মিথ্যে বলছে, দাদা তো আমার উপর রাগ করে সবাইকে জড়ো করে এনেছে। যশোদা মা তো মায়ের মন, তিনি বিশ্বাস করলেন না। হাতে একটা লাঠি নিয়ে, আসলে ছড়ি কিন্তু ভয় দেখানোর জন্য বললেন, না না, মুখ খোল, না খুললে আজ তোকে বেঁধে রাখবো ওদুখলে। কৃষ্ণ তো ভয়ে ভয়ে আসলে নাটক করে মুখ হা করলেন। যশোদা মা ঝুঁকে দেখলেন, আর দেখেই তো চোখ ছানা বড়া। কৃষ্ণের ছোট্ট গোলাপি ঠোঁটের ভিতরে তো কোনো মাটি নেই, সেখানে তো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড। সূর্য উঠছে, ডুবছে, চাঁদ জ্বলছে, তারা ঝলমল করছে, গ্রহ নক্ষত্র ঘুরছে, সমুদ্র ঢেউ তুলছে, পাহাড় দাঁড়িয়ে আছে, নদী বয়ে যাচ্ছে। আরও অদ্ভুত, যশোদা মা দেখলেন গোকুলের গ্রাম, নন্দের বাড়ি, এমনকি নিজেকে দেখলেন। যশোদা মা দাঁড়িয়ে আছেন কৃষ্ণের মুখের সামনে, আর কৃষ্ণের মুখের ভিতরে আবার একটা বিশ্বব্রহ্মাণ্ড, সেখানে আবার যশোদা মা দাঁড়িয়ে। এভাবে চলতে চলতে অসীম। যশোদা মা তো ভাবলেন, এ কি হলো? আমার লালা তো ছোট্ট বাচ্চা, এ তো ভগবান, আমি কি করেছি? আমি তো ওকে মাখন চুরির জন্য বকি, তুই তো বিশ্বের রক্ষক। কৃষ্ণ তো দেখলেন মা মূর্ছা যাওয়ার দশা, তিনি তো ভগবান, তার যোগমায়া চালু করে দিলেন। সঙ্গে সঙ্গে যশোদা মায়ের মাথা থেকে সব ভুলে গেলেন, আবার সেই সাধারণ মা হয়ে গেলেন। বললেন, ওরে নালা, তুই তো কিছু খাসনি, চল এখন মাখন খা, না খেলে আবার বকবো। কৃষ্ণ তো হাসতে হাসতে বললেন, হ্যাঁ মা, আমি তো মাটি খাইনি, মাখনও খাইনি, তাহলে কি খাবো? যশোদা মা হেসে বললেন, তুই তো আমার মন খেয়েছিস। এই লীলা থেকে কি বুঝলাম? শ্রীকৃষ্ণ তো সর্বত্র বিরাজমান, তার মুখে সারা বিশ্ব, কিন্তু ভক্তের জন্য তিনি ছোট্ট দুষ্টু বালক। যশোদা মায়ের ভাগ্য তো অপার, তিনি ভগবানকে মা বলে ডাকেন, বকেন, আদর করেন। আর আমরা তো শুধু ভাবি, যদি আমার মুখেও এমন কিছু থাকতো। কিন্তু কৃষ্ণ বলেন, আমার ভক্তের মুখে তো আমি থাকি। তাই বলি, যদি কখনো কেউ বলে তুই মাটি খেয়েছিস, তাহলে মুখ খুলে দেখাও, কে জানে হয়তো বিশ্ব দেখা যাবে। আর না দেখা গেলেও হাসো, কারণ কৃষ্ণের লীলা তো হাসি খুশিতেই ভরা। জয় শ্রীকৃষ্ণ, জয় যশোদা মাইয়া, জয় বৃন্দাবন।